ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে আইন পেশায় সফল ব্যক্তিরা উপস্থিত আছেন, শুধু পেশায় নয়, আইনজীবীদের নেতৃত্বে। এখানে বর্তমান সভাপতি, দ্বিতীয়বার 7 বারের সম্পাদক মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন, মাননীয় এমপি ফাহিমা নাসরিন মুন্নি, মাননীয় এখানে আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সারা বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক, সিনিয়র আইনজীবী জনাব জয়নুল আবেদিন এমপি, বারের 2 বারের সম্পাদক সিনিয়র আইনজীবী জনাব বদরুদ্দোজা বাদল, মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নওশাদ জমির সহ এখানে অনেক গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। চমৎকার প্রশ্ন এখানে এসেছে এবং আমার ভালো লাগছে এই জন্য যে প্রত্যেকটা বিষয়ে ইতিমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথমত, আইনজীবীদের কল্যাণে কি কি পদক্ষেপ আমরা নিয়েছি। একজন আইনজীবী মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে তার পরিবারের কাছে 50,000 টাকা পৌঁছে দেওয়া হতো। এবছর আমাদের প্রথম সাধারণ সভায় আমরা এটাকে 1 লাখ টাকায় উন্নীত করেছি। মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 1 লাখ টাকা সেই পরিবারের কাছে পৌঁছে দিব। এছাড়া ইতিমধ্যেই আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, মিড লাইফ নাকি আমেরিকার এলিকু, এখন আর এলিকু না, এখন মিড লাইফের পদস্থ কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি এবং সরকারের যে জীবন বীমা, সেই সাধারণ জীবন বীমাকেও আমি চিঠি লিখেছি সমিতির পক্ষ থেকে, যে আমরা আমাদের 17,000 সদস্য প্রত্যেককে কিভাবে আমরা এই ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি। এখানে আমাদের ফান্ড আছে, আপনাদের বলে রাখা ভালো যে একটা বিষয়ে আমি একটু আমার মাননীয় সভাপতি 7 বারের সম্পাদকের সাথে দ্বিমত পোষণ করেছি। আমাদের কল্যাণ ফান্ডে প্রতি বছর যে টাকাটা থাকে, সেই টাকাটা রাগিব রূপ চৌধুরী সাহেব, তিনি বারের ট্রেজারার ছিলেন, তিনি যে পরিমাণটা বলেছেন একটু বেশি বলে ফেলেছেন। কল্যাণ ফান্ডে 50,000 টাকা দেওয়ার ইতিহাস খুব কম, সর্বোচ্চ 30,000 পর্যন্ত দেওয়া হয়, অথচ আমাদের ফান্ডে টাকা আছে। এই বছর শেষে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা অতীতে দেখেছি। এই টাকাটা কল্যাণ ফান্ডের আইনজীবীদের জন্য দেওয়া হয়নি, এটা একটা এফডিআর করে জেনারেল ফান্ডে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যাদের কল্যাণ ফান্ডের অর্থের প্রয়োজন নেই, তারা প্রত্যেকে প্রতি বছরের কল্যাণ ফান্ডের অর্থের ভাগিদার হচ্ছি। এই বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করে বলেছি যে না, আমরা যে উদ্দেশ্যে টাকাটা নিয়েছি সম্মানিত সদস্যদের কাছ থেকে কল্যাণের জন্য, বছর শেষে আমরা সমস্ত টাকা তাদের কল্যাণে আমরা ব্যয় করে দিব। যেহেতু দ্বিমত দেখা দিয়েছে, সেই জন্য একটা চিন্তা করেছি যে এই কল্যাণ ফান্ডের টাকাটা আমরা ইন্স্যুরেন্সকে দিতে পারি কিনা, এবং যদি আমরা এটা ইন্স্যুরেন্সকে দেই তাহলে দেখা যাবে আমাদের কাছে একজন দরখাস্ত করেছেন, তার কিডনি পরিবর্তন করতে হবে। আপনারা জানেন একটা কিডনি বাংলাদেশেও পরিবর্তন সাধারণত হয় না, বা হলেও কি পরিমাণ টাকা লাগে। একজন বাইপাস সার্জারি করবেন, তারা আমাদের কাছে দরখাস্ত করেন। আমার খুবই কষ্ট লেগেছে যে তাদেরকে মাত্র 30,000 25,000 টাকা আমরা দিই। এটা আসলে স্বাভাবিক না, এটা খুবই লজ্জাজনক এবং অস্বাভাবিক। সেই জন্যই এই টাকাটা যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে দেই, এবং দেখা গেল যে একজন কিডনি ট্রান্সপ্লান্ট করবেন, তার 25 লাখ টাকার দরকার, ইন্স্যুরেন্স করলে অন্তত 10 লাখ টাকা সে পেতে পারে। বাইপাস সার্জারি করবেন, 6 থেকে 7 লাখ টাকা দরকার। আমরা যদি এই সদস্যকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, তাহলে দেখা গেল যে 50% টাকা পেতে পারে। এইরকম একটা পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করেছি এবং চিঠি লিখেছি। এখন বেনাবলেন ফান্ডের টাকাটা অতীতে যে নিয়মটা আছে, সেটা হলো যে আপনি যেদিন এই ফান্ডের টাকা চাবেন, সেই দিন পর্যন্ত আপনার মূল টাকা, অর্থাৎ আমরা বছরে যে 5,000 বা 8,000 টাকা দেই, ধরেন একজন 10 বছর ওকালতি করেছেন, তার ফান্ডে 5 লাখ টাকা জমা আছে, তাকে আমরা 90% হিসাবে দিতে পারবো। অর্থাৎ 90% দিলে 5 লাখে কত হবে? 54, 4.5 লাখ টাকা দিতে পারবো। দেওয়া হয় না, একেবারে না, দিতে পারবো। তো আমরা বর্তমান কমিটি চিন্তা করেছি যে এই টাকাটা আর একটু বেশি দেওয়া যায় কিভাবে।
এবং সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, কাজ করতেছি। এবং যেহেতু আমাদের সভাপতি মহোদয় অত্যন্ত অভিজ্ঞ, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করি আইনজীবীদের কল্যাণে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছি, আশা করি ফলপ্রসূ কিছু করতে পারবো, এবং যদি ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি তাহলে এটা আইনজীবীদের একটা ব্যাপক কল্যাণ হবে, এবং এটা আশা করি সম্ভব হবে আপনাদের সহযোগিতা। সকলকে ধন্যবাদ।